ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন অভিযান। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা কথিত সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যাচাই শেষ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাসনের প্রক্রিয়া শুরু করা হবে। বাংলাদেশ ও মিয়ানমার থেকে আগত সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রাজ্য সরকারগুলোকে তাদের বিধিবদ্ধ ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এজন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে যাচাই শেষ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাসনের প্রক্রিয়া শুরু করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়ের পর্যাপ্ত ডিটেনশন সেন্টার গড়ে তুলতে বলা হয়েছে, যেখানে এসব অভিবাসীদের নির্বাসনের আগ পর্যন্ত রাখা হবে। এই উদ্যোগ অবৈধ অভিবাসীদের দ্রুত শনাক্ত ও ফেরত পাঠানোর জন্য একটি বড় পদক্ষেপ। এই নির্দেশনা মে মাসের শুরুতেই জারি করা হয়। নির্দেশ পাঠানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং আসাম রাইফেলসের মহাপরিচালকদের কাছেও, কারণ এই বাহিনী দুটি বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা করে। ভারতের অভিবাসী ইস্যু, বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমার থেকে অনুপ্রবেশ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও নিরাপত্তাগতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক এই নির্দেশনা ভবিষ্যতে এ নিয়ে আরও কড়াকড়ি ইঙ্গিত দিচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।